ইরান যুদ্ধের আঁচড় লেগেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারতেও। দেশটির মোট ব্যবহারের ৬৬% আমদানি নির্ভর। গেল বছর ২.২ টন কোটি আমদানির প্রায় ৯০% যোগান দেয় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো। এবার হরমুজ সংকটে নির্ভরযোগ্য এসব উৎস থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় নয়াদিল্লি। এদিকে বাণিজ্য সহযোগিতার ওপর নানা শর্তারোপ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম দেশটি থেকে আমদানির পরিমাণ বাড়ানো। ফলে জ্বালানি ক্রয় $10 বিলিয়ন থেকে $25 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দেয় ভারত, যা সহায়ক ভূমিকা পালন করবে দুদেশের বাণিজ্য চুক্তিতেও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা শুরু করেছে ভারত। গেল মাসে প্রথমবারের মতো মার্কিন এলপিজি আমদানি ছাড়িয়ে গেছে 10 লাখ টন। এ ধারা চলমান থাকলে সহজেই পূরণ হবে 2026 সালের প্রাথমিক বার্ষিক চুক্তির 22 লাখ টনের লক্ষ্যমাত্রা। এছাড়া দেশটির 3 প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনকে 2027 সালের জন্য ভারতের মোট এলপিজি আমদানির অন্তত 15% যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ায় প্রথম 6 মাসে ভারতের এলপিজি ব্যবহার কমেছে 8%। একই সময়ে আমদানি প্রায় 28% কমে নেমে এসেছে প্রায় 75 লাখ টনে। নুসরাত মৌমি, ৭১।